ইতালি প্রবাসী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমিও ভালো আছি। আপনাদের সকলের জন্য আজকে ইতালিয়ান নতুন একটি ক্লাস রয়েছে। আজকে আমরা সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখানোর চেষ্টা করব। আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, আজকে আমরা ধাপে ধাপে শেখাবো, যেমন এ দিয়ে শব্দগুলা শেখাবো, বি দিয়ে শেখাবো, এইভাবে। তো দেখুন, আমরা যেটাকে বাংলাদেশে বলতে আমরা ইংরেজিতে যেটাকে এ বলি, এটাকে ইতালিয়ান আলফাবেততে বলা হয় আ। আ দিয়ে শুরু হয়, যেমন আমোরে, ইতালিয়ান ওয়ার্ড আমোরে। আমোরে মানে হচ্ছে ভালোবাসা। তো আমরা কেন এখানে আমোরে শব্দটাকে দিয়েছি? কারণ আমোরে শুরুতে আ আছে। আমোরে মানে ভালোবাসা। আমাদের পরবর্তী শব্দটি আছে আন্দারে। ইতালিয়ান শব্দ আন্দারে মানে হচ্ছে যাওয়া। যাওয়া এটার ইতালিয়ান আন্দারে। এরপরে আছে আপ্রিরে। ইতালিয়ান শব্দার্থ আপ্রিরে মানে হচ্ছে খোলা। কোন একটা জিনিস খোলা বা ওপেন করা, এটাকে বলা হয় আপ্রিরে। একটু লক্ষ্য করবেন, প্রত্যেকটা শব্দের শুরুতে আ থাকবে। যেমন আমিকো, ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু। আমিকো, আমিকো মানে বন্ধু। ইংরেজিতে আমরা ফ্রেন্ড বলি, তো এটাকে আমরা ইতালিতে আমিকো বলি। আমিকোর পরবর্তীতে আছে আলবের্গো। ইতালিয়ান শব্দার্থ আলবের্গো। আমরা আলবের্গো মানেও হোটেল বলতে পারি, আবার অনেক ক্ষেত্রে হোটেল এমনটাও বলি। সো কিছু কিছু শব্দ আছে যেটার দুইটা তিনটা সাউন্ড থাকে। যাই হোক, এরপর আছে কি আয়েরেও। ইতালিয়ান শব্দ আয়েরেও মানে হচ্ছে বিমান। বিমান, এরোপ্লেন, এটার ইতালিয়ান হবে আয়েরেও। সো ভিউয়ার্স, আমরা এখন পরবর্তী ধাপে এসেছি। এখানে আমাদের রেখেছি বি। আমরা ইংরেজিতেও বি বলি, ইতালিয়ানও এটা বি বলা হয়। তো বি দিয়ে হচ্ছে বেনে। ইতালিয়ান শব্দার্থ বেনে। বেনে মানে ভালো। ভালো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হয় বেনে। এরপরে আমরা বি দিয়ে রেখেছি বেল্লো। ইতালিয়ান শব্দার্থ বেল্লো মানে সুন্দর বা সুদর্শন। সুন্দর এটাকেও আমরা বেল্লো বলি, সুদর্শন এটাকেও আমরা বেল্লো বলি। পরবর্তীতে আমরা রেখেছি বার্কা। ইতালিয়ান শব্দ বার্কা মানে হচ্ছে নৌকা। দেখুন, আমরা নৌকা বলি বা অনেকে বোট বলি, বাট এটাকে ইতালিতে বলা হয় বার্কা, এবং এই বার্কার শুরুতে হচ্ছে বি। এখন দেখুন বেরে। ইতালিয়ান শব্দ বেরে। বেরে মানে পান করা। এখন পান করা কি? পানি পান করা, কোল্ড ড্রিঙ্কস পান করা বা মদ পান করা, মোট কথা পানীয় দ্রব্য পান করা, এটাকে বলা হয় বেরে। এরপরে আমরা রেখেছি বিয়াঙ্কো। ইতালিয়ান শব্দ বিয়াঙ্কো, অনেকে আমরা বিয়ানকো বলি, তো দুইটাই সঠিক, আমি কোনোটাই ভুল বলবো না। বিয়ানকো বা বিয়াঙ্কো দুইটার মানে সাদা। এরপরে আছে বুওনজোর্নো। গুরুত্বপূর্ণ একটি শব্দ। বুওনজোর্নো মানে শুভ সকাল বা সুপ্রভাত, এটাকে আমরা ইতালিতে বলি বুওনজোর্নো। সো ভিউয়ার্স, আমরা দুইটা ধাপ শেষ করলাম। এখন আমরা তৃতীয় ধাপে এসেছি। আমাদের তৃতীয় ধাপে আছে কি? ইংরেজিতে এটাকে আমরা বলি সি, বাট ইতালিয়ান বলি চি। চি দিয়ে হয়, যেমন চাও।
ইতালিয়ান শব্দ চাও মানে হচ্ছে হ্যালো। কাউকে আমরা হ্যালো বলতে গেলে আমরা ইতালিতে বলবো চাও। চাও মানে কি? হ্যালো। আবার কথা শেষে চাও বললে ওই চাও মানে বিদায়। এরপর আমরা রেখেছি চিবো। ইতালিয়ান শব্দ চিবো মানে হচ্ছে খাদ্য। খাদ্য বা খাবার, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চিবো। এরপরে আছে চেনা। ইতালিয়ান শব্দার্থ চেনা মানে হচ্ছে ডিনার। আমরা যে ডিনার করি, ডিনার বা রাতের খাবার, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় চেনা। এরপরে আছে কাপো। কাপো মানে বস। আমরা যে বসের আন্ডারে কাজ করি, বস এটাকে বলে কাপো, ইতালিয়ান কাপো। তো অনেককে আমি দেখেছি যে অনেকে বলে কাপু, বাট ভাই সঠিক উচ্চারণ করতে হবে কাপো। কাপো মানে বস। এরপর আছে কালমা। কালমা মানে কি? কালমা মানে শান্ত, শান্তশিষ্ট। এই শান্ত, এটাকে বলা হয় কালমা। লাস্টে আমরা রেখেছি কাজা। ইতালিয়ান শব্দার্থ কাজা। কাজা মানে বাড়ি। আমি বাড়িতে আছি, তো বাড়ি এটা হচ্ছে কাজা। ইল মিও কাজা, আমার বাড়ি। দোভে কাজা তুয়া, তোমার বাড়ি কোথায়? কাজা শব্দের অর্থ কি? বাড়ি। আমাদের চতুর্থ ধাপে আমরা রেখেছি কি? ডি। এটাকে আমরা ইংরেজিতে ডি বলি, বাট ইতালিয়ান বলা হয় দি। দি এমনটা উচ্চারণ হবে। তো দি দিয়ে হয় দোত্তোরে। ইতালিয়ান শব্দ দোত্তোরে মানে ডাক্তার। তবে ডাক্তার এটাকে আমরা অনেক ক্ষেত্রে মেদিকো বলি। মেদিকো মানে ডাক্তার, দোত্তোরে মানেও ডাক্তার। এরপরে আছে দোভে। ইতালিয়ান শব্দ দোভে মানে হচ্ছে কোথায়। কোথায় এটাকে বলা হয় দোভে। এর পরবর্তী শব্দটি আছে দোলোরে। ইতালিয়ান শব্দ দোলোরে মানে হচ্ছে ব্যথা। ধরুন কোন একটা জায়গায় হোঁচট লেগেছে, ব্যথা লেগেছে, তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে দোলোরে। এরপরে আছে দৃত্ত। ইতালিয়ান শব্দ দৃত্ত। দৃত্ত মানে সোজা, কোন একটা জিনিস সোজা, স্ট্রেট, এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দৃত্ত। এরপর আমরা রেখেছি দেন্ত্র। ইতালিয়ান শব্দ দেন্ত্র মানে হচ্ছে ভিতরে। ভিতরে বা মধ্যে, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দেন্ত্র। পরবর্তীতে আমরা রেখেছি দোপো। ইতালিয়ান শব্দ দোপো মানে হচ্ছে পরে। পরে এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে দোপো। সো ভিউয়ার্স, এখানে দেখুন আমরা যে কয়েকটা শব্দ দিয়েছি, 6টা শব্দ, প্রত্যেকটাই দি দিয়ে দিয়েছি। সো আমরা ভিডিওর লাস্ট স্টেপে চলে এসেছি এবং এখানে আছে কি ই। আমরা এটাকে ই বলি ইংরেজিতে, বাট এটাকে ইতালিতে এ বলা হয়। আমরা যেটাকে ইংরেজিতে এ বলি ওটাকে আ বলে, এবং যেটাকে ই বলি এটাকে এ বলে। ই দিয়ে হয় যেমন এদিফিচো, মানে আমরা তো এ উচ্চারণ করব, এদিফিচো। এদিফিচো শুরুতে এ আছে। এদিফিচো মানে বিল্ডিং। বিল্ডিং, দালান, ভবন, এটাকে বলি এদিফিচো। এরপর আছে এসেরে। ইতালিয়ান শব্দ এসেরে মানে হচ্ছে হওয়া, হওয়া বা হতে, এমন কিছু বোঝায়। এরপর আমরা রেখেছি এতা। ইতালিয়ান শব্দ এতা মানে হচ্ছে বয়স। বয়স, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় এতা। সো ভিউয়ার্স, এই ধাপটাতে বেশি শব্দ লিখতে পারিনি, তো ভিডিওটা এখানে শেষ করে দিব। তো ভিডিওটা শেষ করার আগে একটি কথা বলতে চাই, ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন, যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।